আসসালামু আলাইকুম। সপ্তম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখাবো পৃষ্ঠা 87। দেখো 87-এর একদম নিচে একটা সৃজনশীল অঙ্ক আছে, তাই না? 37 নম্বর অঙ্কটা করবো আমি তোমাদেরকে। দেখো কতে বলেছে a প্লাস বি সমান কত, তাহলে দেখো a প্লাস বি, তাহলে a সমান কত আছে আমাদের 2x মাইনাস 3, 2x মাইনাস 3 প্লাস b সমান কত আছে 2x প্লাস 5, 2x প্লাস 5। দেখো 2x আর 2x যোগ করলে কত হয় 4x, আর 5 থেকে 3 বাদ দিলে কত হয় +2, কারণ প্লাস মাইনাসে বিয়োগ হয় কিন্তু চিহ্ন বড় সংখ্যাটির বসে। এবার আমাদের দেখো ক্ষতে কি বলেছে, বলেছে সূত্রের সাহায্যে a স্কয়ার সমান কত বের করো। a স্কয়ার করতে বলেছে, তাহলে a স্কয়ার মানে কি, এর মান কত 2x মাইনাস 3, 2x মাইনাস 3 হোল স্কয়ার। দেখো এটা a মাইনাস হোল স্কয়ার সূত্রে পড়ছে। a মাইনাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু 2x ইনটু b কে 3 প্লাস 3 হোল স্কয়ার। দেখো আমরা বলবো এ আসলে এ হচ্ছে প্রথমটা হলো এ, আর বি হচ্ছে দ্বিতীয়টা। তাহলে প্রথমটা স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কয়ার, তাহলে কত হয় 4x স্কয়ার মাইনাস 2 এর 4 3 4 12, 12x প্লাস 9। ওকে, এবার বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো যখন x সমান 2। এখন আমরা এটা কি করব, সূত্রের সাহায্যে গুণফল বের করব, এ আর বি এর গুণফল। দেখো फ्रेंड्स, এবার আমি গ দেখাচ্ছি তোমাদেরকে। গতে বলছে এবি, তো এবির সূত্রটা কি, এবির সূত্র হলো এটা, দেখো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা হলো এবির সূত্র। তাহলে আমাদের a সমান কত আছে আমাদের, দেখো 2x মাইনাস 3, সরি মাইনাস 3 প্লাস বি সমান কত 2x প্লাস 5, 2x প্লাস 5 বাই 2 হোল স্কয়ার, হ্যাঁ মাইনাস a মাইনাস বি, a সমান কত 2x মাইনাস 3 মাইনাস বি সমান কত 2x মাইনাস 5 হয়ে যাবে। দেখো আছে প্লাস কিন্তু মাইনাসের কারণে এরা সবাই মাইনাস হয়ে যাবে, বাই 2 হোল স্কয়ার, তাহলে কত হয় এখানে আমাদের, দেখো হবে হলো 2x প্লাস 2 বাই 2 হোল স্কয়ার, তাই না, মাইনাস দেখো এখানে এটা কেটে যাচ্ছে, কত হয় মাইনাস 8 বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে फ्रेंड्स দেখো কি হচ্ছে এখানে আমাদের, এখানে একটা দ্বিতীয় বন্ধন নিয়ে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কত হবে x প্লাস 1 বাই 2 স্কয়ারটা এখানে আসলো মাইনাস, এখানে কাটাকাটি হয় 2 একে 2 4 2 8, তাহলে মাইনাস 4 হোল স্কয়ার। দেখো এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কত হবে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 16, 4 হোল স্কয়ার মানে কি 16, পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই ব্র্যাকেটের মাইনাস থাকে না, সে উঠে যায়। ঠিক আছে, এখন আমরা দেখবো এটুকু কি হচ্ছে, সূত্রে পড়ছে কি সূত্রে, a প্লাস বি হোল স্কয়ার সূত্রে, সেটা কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 16। ওকে, এখন দেখো তাহলে শেষ লাইনটা কি হয়, যেহেতু আমাদের সদৃশ পদ এটা একটা মিলেছে, তাহলে এটা আমরা যোগ করে দিই, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। ওকে फ्रेंड्स, এটাই আমাদের উত্তর। তো আমরা এবার চলে আসব 88 পৃষ্ঠা, পৃষ্ঠা 88 এর দেখো 38 নম্বর অঙ্কটা আমি করব, দেখাবো তোমাদেরকে। দেখো 38, দেখো 38 এর পদে কি বলেছে, যে দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ, দ্বিতীয় রাশি কত আছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, উৎপাদক বিশ্লেষণগুলি কি করতে হবে, এটার উৎপাদক বের করে আমরা 2 আর 5, হ্যাঁ হয়ে গেছে। তাহলে কি হবে x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, এখান থেকে তুমি x কমন নাও, x প্লাস 5 মাইনাস 2 কমন নাও, x মাইনাস 5 প্লাস, এখন মাইনাসে সবাইকে পরিবর্তন করে দেয় প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখন x প্লাস 5 কমন নাও, x প্লাস 5 যদি কমন নেই কি হবে x মাইনাস এখানে কি থাকে 2। ওকে, এটাই আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ। এখন বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। ওকে, তাহলে খতে লিখে আমরা প্রথম রাশি,
গসাগু করতে হলে কি করতে হবে আমাদের? আগে উৎপাদক বের করতে হবে। দেখো x⁴ মাইনাস 625, তাহলে কি করা যায় এটাকে আমরা? দেখো x² হোল স্কয়ার মাইনাস 25 হোল স্কয়ার করা সম্ভব। তাহলে এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে দেখো। হ্যাঁ, সেটা কেমন? a কে এখানে আমাদের x² নিজেই x² প্লাস 25 ইনটু x² মাইনাস 25। ওকে, এটা কিন্তু সূত্র করেছে। তাহলে দেখো এটুকু কিন্তু আবার সূত্র করেছে। তাহলে কি হবে আমাদের? x² প্লাস 25 ইনটু x² মাইনাস 5 স্কয়ার। দেখো তাহলে কি হয়? x² প্লাস 25 ইনটু x প্লাস 5 ইনটু x মাইনাস 5। ওকে ফ্রেন্ডস, এটা আমরা বললাম প্রথম রাশির মান। এবার আমরা দ্বিতীয় রাশির মান বের করব। দেখো দ্বিতীয় রাশি লেখো। দ্বিতীয় রাশি কত আছে? তোমার x² প্লাস 3x মাইনাস 10। ওকে ফ্রেন্ডস, দেখো আমরা কিন্তু এটার মান বের করেছিলাম, আবার করে দেখি। x² প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, x কমন কত হবে? x প্লাস 5 মাইনাস 2 কমন কত হবে? x প্লাস 5। তাহলে কত হয়? x প্লাস 5 ইনটু x মাইনাস 2। ওকে, এখন আমরা নির্ণয় গসাগুতে চলে আসবো। কি লিখবো? নির্ণয় গসাগুতে গসাগু। তাহলে গসাগুর নিয়মটা কি? আমাদের রাশিগুলোর বিশ্লেষণ থেকে আমরা যে মানটা পাবো, এই মানের মধ্যে শুধু যারা মিলবে তারাই আসবে, আর কেউ আসবে না। তো দেখো x প্লাস 5 এখানেও আছে, x প্লাস 5 এখানেও আছে, তাহলে এটা আসবে। না মিললে কিন্তু আসে না, কিন্তু লসাগুতে মিললেও একবার আসে, না মিললেও আরেকবার আসে। x প্লাস 5, x প্লাস 2 নেই, x প্লাস 5 নেই, তাহলে আসবে না। এটাই আমাদের নির্ণয় গসাগু। ওকে, এবার আমরা তোমার গত বলছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। ওকে ফ্রেন্ডস, দেখো যখন আমরা লসাগু বের করবো তখন একইভাবে কিন্তু আমাদের এরকম উৎপাদক বের করে নিতে হবে। প্রথম রাশি সমান এত, দ্বিতীয় রাশির উৎপাদক বের করতে হবে। শুধু যখন লসাগু লিখবো তখন শুধু পরিবর্তন হবে। তাহলে লেখো এইভাবেই করে নেবা, তারপর লিখবা লসাগু। দেখো x প্লাস 5 এক জায়গায় এখানে মিলছে, এখানে মিলছে, একবার আসবে x প্লাস 5। দেখো x মাইনাস 2 কোথাও মিলে নাই, তবু একবার আসবে x মাইনাস 2। x প্লাস 25 মিলে নাই, তবু একবার আসবে x প্লাস 25। দেখো x প্লাস 25 মিলে নাই, তবু একবার আসবে x প্লাস 5। এটাই হচ্ছে লসাগু। তাহলে লসাগুর নিয়ম কি? মিললেও একবার আসবে, না মিললেও একবার আসবে। আর গসাগু কি? শুধু মিললেই একবার আসবে। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি। তারপর আমি তোমাদেরকে দেখাবো 39 নম্বর অঙ্কটি। দেখো 39 নম্বর অঙ্কটি দেখো তোমরা। 39 এর কতে বলছে? দেখো 3x মাইনাস 2y প্লাস z, এটা বর্গ করতে হবে। তার বর্গ করা মানে কি? হোল স্কয়ার করতে হবে, করে লিখে দিতে হবে বর্গ করে, লিখে দিতে হবে বর্গ করে। ওকে, তাহলে আমরা এটা হলো, ধরো এটুকু আমরা a ধরে নিলাম, এই অংশটাকে, আর এটা b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে, সেভাবে ফেলি a কিনা 3x মাইনাস 2y a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু 3x মাইনাস 2y 2ab প্লাস b স্কয়ার। ওকে ফ্রেন্ডস, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটুকু আবার সূত্র পড়ছে কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে। a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, দেখো এইটুকুর কাজ কিন্তু শেষ করলাম। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দেই। তার মানে ব্র্যাকেটের আগের সংখ্যা ব্র্যাকেটের ভিতরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে কত হবে? প্লাস 6xz, ওকে, মাইনাস 4yz প্লাস z স্কয়ার। ওকে, তাহলে কত হয়? 9x স্কয়ার মাইনাস 3 দিয়ে 6 12 12xy প্লাস 4y স্কয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। ওকে फ्रेंड्स, এটাই হচ্ছে আমাদের প্রথমে যে ক ছিল, বলছে বর্গমূল এখানে আমাদের বর্গমূল, এই রাশিটির বর্গমূল আমরা বের করলাম। দেখো তারপর বলেছে
প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। ভালো কথা, আমরা এখন গসাগু বের করে দেখাবো। দেখো লেখো প্রথম রাশি সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এটা আমরা মিডল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখান থেকে x কমন নাও, x মাইনাস 5, এখান থেকে 2 কমন নাও, x মাইনাস 5, তাহলে কত হয়? x মাইনাস 5 x প্লাস 2। ওকে, এবার দ্বিতীয় রাশি কত আছে আমাদের? x আছে হলো এটা কত? x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। ওকে, এখান থেকে দেখো আমরা প্রথমে x কমন নিতে পারি। কত হবে? x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে এখন মিডল টার্ম করবো, x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। ওকে ফ্রেন্ডস, এখন x নিলে পরে দ্বিতীয় বন্ধনী x কমন কত হবে? x প্লাস 4, এখান থেকে যদি 2 কমন নাও x প্লাস 4। ওকে, তাহলে কত হয়? x ইন্টু x প্লাস 4 x প্লাস 2। ওকে ফ্রেন্ডস, এখন আমরা লিখবো অতএব গসাগু। দেখো গসাগু তো আমরা পূর্বেই শিখেছি, শুধু রাশিগুলোর উৎপাদক থেকে যারা মিলবে তারাই আসবে। দেখো x প্লাস 2 আর কোনটা কিন্তু মিলবে, তাহলে x প্লাস 2 হলো আমাদের নির্ণয় গসাগু। ওকে ফ্রেন্ডস, এবার আমাদের গতে বলছে রাশি তিনটির লসাগু বের করো। তো আমরা একইভাবে করবো, উৎপাদক তো সবগুলো পদের বার করতে হবে এখন, তাই না? এটাই আমাদের গ মনে করবা। তাহলে প্রথম রাশির উৎপাদক, দ্বিতীয় রাশির উৎপাদক, আমরা এটা পরিবর্তন করে এখানে তৃতীয় রাশিটা এখানে করে দেখাই। তৃতীয় রাশিতে কত আছে? হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার 5x কিউব মাইনাস x স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা x স্কোয়ার কমন নিতে পারি। কত হবে? x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। তাহলে কত হয়? x স্কোয়ার মাইনাস, কত ভাবে ভাঙা যায় তোমার? এটা 14, তাই না? 14x স্কোয়ার, তো বলি এটা আমার হয়ে গেল 14x স্কোয়ার। তাহলে এখানে কত থাকে? 14 থাকে, 14। ওকে, তাহলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। ওকে, এখন দেখো x স্কোয়ার নিয়ে একটা দ্বিতীয় বন্ধনী, এখানে x কমন নিলে কত থাকবে? x মাইনাস 7, আর এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 7। ওকে, তাহলে কত হয়? x আমরা ভেঙে দেয়, x ইন্টু x লিখি, তাহলে কত হবে? x মাইনাস 7 x প্লাস 2। ওকে, এখন আমরা লিখবো লসাগু। তাহলে লসাগুর নিয়ম কি? মিললেও একবার, না মিললেও একবার। দেখো তোমার এই এক্সটা আর এই এক্সটা দুই জায়গায় মিলছে, তবু একবার আসবে। এক্সটা মেলে নাই, তবু একবার আসবে। x মাইনাস 7 কে আসছে, কোথাও মেলে নাই, তবু একবার আসবে। x মাইনাস 7, দেখো x প্লাস 2 এখানে মিলছে, এই যে এখানে মিলছে, x প্লাস 2 এখানে মিলছে, x প্লাস 2 এখানে, তিন জায়গায় মিলছে, তবু একবার আসবে x প্লাস 2। তারপরে দেখো x প্লাস 4, এটি কোথাও মিলেছে? মেলে নাই, x প্লাস 4, তবু এটা আসবে x প্লাস 4। আর দেখো x মাইনাস 5, এটা কিন্তু মিলে নাই কোথাও, তবু একবার আসবে x প্লাস 4। হ্যাঁ, x মাইনাস 5। তাহলে লসাগুর নিয়মটা কি? যদি সবগুলো রাশিতেই মিলে তবু একবার, যদি এক জায়গা মিলে তবু একবার, যদি দুই জায়গা মিলে তবু একবার, অর্থাৎ মিললেও একবার, না মিললেও একবার, এইভাবে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।